নারীর প্রেমে নয়, কিসের প্রেমে পড়তে হবে? প্রকৃতির প্রেমে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি খুব স্পেশাল হতে যাচ্ছে, কেননা আমরা বন্ধুরা মিলে চলে আসলাম সীতাকুণ্ড। অর্থাৎ সীতাকুণ্ড আমরা কয়েকটি দর্শনীয় স্থান ঘুরবো। তো আজকের ভ্রমণটি হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্য। অর্থাৎ আমরা এই হোটেলটিতে বুকিং ছিলাম, এটা হচ্ছে হাজেরা হাভেন গার্ডেন। তো আমরা এই হোটেলটাতে রাত্রে উঠি। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নেই। রেডি হয়ে যাওয়ার পথে আমরা আমাদের সীতাকুণ্ড বাজারে এই নাস্তাটা সেরে ফেলি। এখানে রুটি এবং চা ইত্যাদি খাই ইত্যাদি খেয়ে আমরা অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে পাচ্ছেন এদিকে চা খাচ্ছি। তো বলতে বলতে আমরা একটা চিনজিতে উঠে গেলাম। চিনজিত ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। সীতাকুণ্ড এটা হচ্ছে চন্দ্রনাথ অর্থাৎ মন্দিরে যাওয়ার আগেই নামিয়ে দেবে। এদিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা করে আসার কথা ছিল, কিন্তু আমরা যে কোনো কারণে ট্রেনটি আমাদের মিস্টেক হয়ে যায়। তো আমরা চিনজিতে উঠে গেলাম। যেতে যেতে কথা হচ্ছে, এদিকে ট্রেন রাস্তার ভিউটা ছিল অসম্ভব সুন্দর। তো গাইস, আমরা বলতে বলতে প্রায় চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার আগে ওইদিকে চলে আসলাম। এদিকে শঙ্কর মঠ দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন মন্দির রয়েছে। তো আমরা হাতে লাঠি করে নিয়ে নেই। লাঠি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, পাহাড় উঠতে খুব সমস্যা হবে। তো যাওয়ার পথে আমরা একটি দোকানে আমাদের ব্যাগগুলো জমা দিয়ে দিই, কারণ ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠা খুব কষ্টকর। তারপরও অনেক কষ্ট হয়েছেই, যে আসলে দেখতেই পাবেন। তো অর্থাৎ আমরা ওই যে কিছুটা পাহাড়ের আভাস পেয়েছি, অর্থাৎ দেখতে পেয়েছি। কি সুন্দর লাগছে, ভিউটা অসম্ভব সুন্দর ছিল। কারণ অনেক দিনের প্ল্যান ছিল আমরা বন্ধুরা মিলে যাব সীতাকুণ্ড ঘুরতে। তো আজকের ভ্রমণটি হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড়, উপরে উঠবো। যেতে যেতে বাকি কথাগুলো হচ্ছে, এদিকে আমরা কিছু ফটোশ্যুট করি। তো গাইস, দেখতেই থাকুন আমাদের ভ্রমণ। তো যেতে যেতে আমরা ছোট ছোট কিছু মন্দিরও দেখতে পাই এখানে। আসলে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখানেই নিজেকে ক্লান্ত মনে হচ্ছে, কারণ পাহাড়ের রাস্তাগুলো কিন্তু খুব উঁচুতে। আপনারা সীতাকুণ্ড আসলে বুঝতে পারবেন। তো এদিক দিয়ে একটি হচ্ছে সেই পাহাড়ে ওঠার রাস্তা, আর একটি হচ্ছে একটা মন্দিরে ওঠার রাস্তা। তো আমরা বাঁ পাশে যে রাস্তাটি চলে গেছে, ওই রাস্তাটি ধরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের যে বন্ধুরা সবাই মিলে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাইতেছি। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়। তো গাইস, সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভ্রমণ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো গাইস, মনে হচ্ছে এখানেই ক্লান্ত লাগতেছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। যাক, আজকে আমাদের পাহাড়ে উঠতে হবে। আসলে আরেকটা কথা হচ্ছে কি, আপনারা এই যে অর্থাৎ পাহাড়ে ওঠার সাথে সাথে যে দোকানগুলো দেখতে পাবেন, যদিও কষ্ট হয়, আপনারা পানি খাওয়ার যদি পানি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা নিচে থেকে নিয়ে নেবেন। কেননা যত উপরে উঠবেন সব কিছুর দাম মানে তত বেশি। এক কথায় শেষ, আমরা এখান থেকে পানিটা নিয়ে নাই, ভুল করেছিলাম। এখানে 50 টাকা হলে 1 লিটার হতো, কিন্তু উপরে উঠে 80 টাকা দিয়ে 50 টাকা হলে 2 লিটার পেতাম, কিন্তু উপরে 80 টাকা দিয়ে হচ্ছে 2 লিটার নিয়েছি। কারণ যত উপরে উঠবেন ততই দাম বেশি। এইভাবে আমরা অর্থাৎ যেতে যেতে কিছু জায়গায় দাঁড়াই, অর্থাৎ মেন কিছু ভিউ পয়েন্ট ধরে আমরা দাঁড়াই। তার কারণ হচ্ছে জায়গাগুলো অনেক সুন্দর। ও মেঘে ভিজে গেছি রে, ও সাদাম ভাই, ও মাদে সাদামে কই রে। আসলে প্রচুর কাদা, খুব কষ্ট হইতাছে। খুব তোর আরে ঝর্ণা না, পানিতে আসো পানিতে না এটা ফাইবার পানি এই হচ্ছে ভিউটা, ওইসা শহরের ভিউটা সে দেখতেছে। তো গাইস, যেতে যেতে আমরা কিছু ছোট ছোট ঝর্ণা দেখি, যেগুলো দেখলে খুব প্রশান্তি লাগে নিজের কাছে। আসলে আপনি যখন কিছু দেখবেন, অর্থাৎ প্রকৃতির কোনো কিছু দেখবেন, অন্যরকম একটা ফিল হয়, অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই যে ভিউটা, অস্থির একটা ভিউ। এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির, কিন্তু অনেক শক্ত মাটি, এগুলো পাথরও না, এগুলো অনেক শক্ত মাটির। অনেক কিন্তু সাবধানে আমরা যাইতেছি। তার কারণ হচ্ছে যে খুব পরিশ্রম হইতেছে। কষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। তো অবশেষে আমরা সেই চন্দ্রনাথের মেন ভিউতে চলে আসলাম। এ হচ্ছে সেই চন্দ্রনাথের
অর্থাৎ এখানে মানুষ খুব কষ্ট করে উঠতে চায়, অনেকে অর্ধেক অর্থাৎ পুরো রাস্তা আসতে পারে না, অর্ধেক এসে অনেকে আবার ফিরে যায়। কিন্তু আমি তাদেরকে বলবো কষ্ট হলেও আপনারা খুব কষ্ট হলেও ওঠার চেষ্টা করবেন। এই সে হচ্ছে চন্দ্রনাথের ভিউ, দেখেন কত সুন্দর লাগতেছে। এই হচ্ছে মেঘ হচ্ছে আমাদের অর্থাৎ নিচেই, এই সেই চন্দ্রনাথ অর্থাৎ এটা হচ্ছে সেই, এখানে দুইটা মন্দির আছে, একটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, এটাও সেই মন্দির অর্থাৎ আমাদের ধর্মীয় এখানে মন্দির, মানুষ অর্থাৎ তীর্থ করতে আসে এখানে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে, ভিউটা অসম্ভব সুন্দর। তার কারণ হচ্ছে আমরা আসছিলাম বৃষ্টির মাঝে আসছি তো, আসলে ভিউ আসলে আমরা আরও দেখতাম কিন্তু রোদ ছিল না, রোদ থাকলে আরও সুন্দর দেখা যেত। এ হচ্ছে সে আমাদের মন্দির, তো মন্দির আসলাম, মন্দিরে এসে একটা প্রণাম করলাম। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে কত সুন্দর লাগতেছে, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর। এদিকে আমরা বন্ধুরা মিলে কয়েকটা ফটোশ্যুট নিতেছি। আসলে কি বলবো যে আমার খুব ভালো লাগতেছে, অর্থাৎ সীতাকুণ্ড ভ্রমণে এসে বন্ধুদের সাথে। আমাদের প্ল্যানটি ছিল অনেক দিনের, যাক অবশেষে আমরা এসে পৌঁছালাম। তো গাইস মোটামুটি আমরা এখন এই জায়গাটা ঘুরে আমরা এখন চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হই। আসলে দুইটা মন্দির। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের উঠতে খুব ক্লান্ত হচ্ছে, পানি কিনতে হবে। আমরা ওইখান থেকে পানি কিনি নাই, অর্থাৎ এটা আমাদের ভুল ছিল, আমি তখন বলছিলাম। আসলে আমরা এখন উপরে গিয়ে পানি কিনবো। তো গাইস এ হচ্ছে আমার সেই বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। আসলে নারীর প্রেমও নয়, প্রকৃতির প্রেমে পড়তে হবে, প্রকৃতির প্রেমে, কারণ প্রকৃতি আপনাকে খুব প্রশান্তি দিবে। পাহাড়ে আসতে হলে খুব কষ্ট করতে হবে, বৃষ্টির কারণে একটু কষ্টটা বেশি হচ্ছে, মজা লাগতো। নারীর প্রেমে নয়, কিসের প্রেমে পড়তে হবে? প্রকৃতির প্রেমে। এই যে তামিম খুব পরিশ্রম করতেছে, দেখুন আমি আর আসবো না, পারতেছি না আমি আর। কি হইলো দেখুন এক একটা অবস্থা। প্রকৃতির প্রেমে পড়তে হবে, আসলে নারীর প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ো, প্রকৃতি তোমাকে খুব প্রশান্তি দিবে। আমি আর আসবো না, কোটি টাকার ভিউ। আসলে দেখুন লাঠি নিয়া পাহাড়ের ওই দেখুন একটা ভিউ, অস্থির। একটা গান টান দিছি না, এখানে গিয়ে সবাই আমরা গান বইয়া ওই এক কাজ সবাই। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে প্রায় চন্দ্রনাথের দিকে চলে আসছি। এক মন্দির দর্শন করে এখন আমরা চন্দ্রনাথ মন্দির দর্শন করব। খুব ক্লান্ত লাগতেছে, আসলে ভুল করেছিলাম, নিচ থেকে আমরা পানি নাই, পানি না নেওয়ার কারণে এখন উপর দিকে পানি নিতে হবে। তো আমরা দোকানে আসলাম, এখন পানি তো নিতে হবে, এই আর কি অবস্থা। অর্থাৎ আমরা যে বন্ধুগুলো আছি আমাদের খুব ক্লান্ত লাগতেছে, কিছু বলার মতো না। এদিকে তানিমের অবস্থা, জিহাদের অবস্থা খুবই করুণ। অবশেষে পানি কিনতে হয়েছে, আসলে আর পারতাছি না, খুব ক্লান্ত লাগতেছে। এখানে পানির দামটা কত পড়ছে? একটু বেশি পড়ছে, কারণ উপরে তো আমাদের এখানে 2 লিটার কত, 2 লিটার 40 টাকা নেয়, কিন্তু এখানে 80 টাকা। যাই হোক, কিছু করার নাই, জীবনকে বাঁচাতে হবে। আসলে এটাই কারণ, পাহাড়ের উপরে তো মানুষ পানি নিয়ে আসতে খুব কষ্ট হয়। এই আর কি, দেখুন স্যালাইন পানি কিনলাম, আমরা চন্দ্রনাথের দিকে যাচ্ছি। এভরিওয়ান দেখতেই পেয়েছেন আমরা স্যালাইন এবং পানি 2 লিটার পানি নিয়ে নেই, যার কারণে আমাদের যেহেতু ক্লান্ত লাগতেছে, দুর্বলতা দূর করার জন্য আমরা একটা খাবার স্যালাইনও নিয়ে নিই। এটা হচ্ছে সেই মন্দির, চন্দ্রনাথ মন্দির, আমাদের ধর্মীয় মন্দির। তো আসলাম এদিকে, একটু দেখলাম, ভিতরে আসলাম। মন্দিরের পাশেই একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে এই কুয়াশা, এবং তেমন কুয়াশা না, আসলে মেঘের জন্য, বৃষ্টিও পড়তেছে, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আসলে রোদ থাকলে ভিউটা ভালো দেখা যায়, কিন্তু রোদ থাকলে আবার ক্লান্তিও লাগবে আমাদের তেমন। আসলে রোদ না থাকাতে এমন ক্লান্তি, রোদ থাকলে তো আর অবস্থা করুণ হইতো। যাই হোক, আমরা একটু মন্দিরে ঢুকলাম, আমি মন্দিরে ঢুকলাম, অর্থাৎ ঢুকেই পরিক্রমা করলাম, দেখলাম মন্দিরের চারপাশটা। তো এই গাইস, এটা হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এবং এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। অর্থাৎ
এখন আমরা নিচের দিকে যাব, অর্থাৎ আমাদের ভ্রমণ এখন শেষ পথেই। চন্দ্রনাথের ভ্রমণটি এতটুকুই ছিল। এখন আমরা নিচের দিকে যাব, অর্থাৎ যেতে যেতে বাকি কথাগুলো হচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন ভিউটা অসম্ভব সুন্দর। এদিকে হঠাৎ বানরের সাথে দেখা, বানরকে দেখে তো আমি একটু জুম করলাম। আসলে এবার সীতাকুণ্ড এসে বানরের সাক্ষাৎ পেলাম, খুব ভালো লাগতেছে। আসলে সবসময় ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো, কারণ ওদেরকে ওদের মতোই থাকতে দিবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার বন্ধুদের অবস্থা, এই আর কি এক একজন অবস্থা। তো এদিকে এসে আমরা একটু এটা লেবুর পিনিক কয়, আসলে কাসন্দা দিয়ে একটা লেবুর বানানি খাইলাম, অর্থাৎ খুব ভালো লাগছিল। গরমের কারণে, ক্লান্তির কারণে লেবুর একটা বানানি খাইলাম, ভর্তা বলে, এটারে লেবুর পিনিকও বলতে আছে। এইগুলো পাহাড়ি দোকান, এখানে পাহাড়ি ফল ফ্রুট ইত্যাদি পাওয়া যায়, পেয়ারা আর বিভিন্ন আদার্স ফল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কীভাবে বানাতে আছে। তো গাইস এদিকের ভিউটা ছিল অসম্ভব সুন্দর। এদিকটা সিএনজি উঠারও রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। মানুষ বেশিরভাগ যারা হাঁটতে পারে না, এমনকি যারা উঠতে কষ্ট হয়, তারা সিএনজি নিয়ে এতটুকু পর্যন্ত আসতে পারে। তো সিএনজি দিয়ে এসে আবার তারা এদিক দিয়ে বিপরীত পথে যায় আর কি। তো গাইস দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের ভিউ, ওই যে চন্দ্রনাথ মন্দিরটা দেখা যাচ্ছিল। আসলে এটি হচ্ছে, এই দুইটা মন্দির হচ্ছে মেইন। আসলে আমরা কষ্ট হলেও সেই চন্দ্রনাথ দর্শন করলাম, চন্দ্রনাথ দেখলাম বন্ধুরা মিলে। তা আমরা এখন যাওয়ার পথে, অর্থাৎ সীতাকুণ্ডে এসে আমরা 3টি স্থান দর্শন করি বা ঘুরি। আমি আজকের ভিডিওতে শুধু আপনাদের চন্দ্রনাথের দৃশ্যটি এবং চন্দ্রনাথে যে কি করলাম, চন্দ্রনাথ কিভাবে গেলাম, কিভাবে উঠলাম, এইসব দেখিয়েছিলাম। তো আরও ভিডিও আসবে, আরও 2টা ভিডিও আসবে। অর্থাৎ আমরা সুপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচও ঘুরতে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এদিকে বন্ধুকে বললাম, হয়তো পেয়ারা গাছ দেখছিলাম, লেবু গাছ দেখছিলাম, যাই হোক বলছিলাম যে পেয়ারা আছে কিনা। গাছ অবশ্যই আছে, কিন্তু পেয়ারা পাওয়া গেল না। রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সে প্রেমের জন্য এলো বকুলপুর সোনার দিয়া। ভাই এটা অস্থির অস্থির তো এভরিওয়ান দেখতেই পেয়েছেন, অর্থাৎ আমরা অনেকজন ছিলাম, অর্থাৎ অনেক মানুষ ছিল। কি অবস্থা, গান, অর্থাৎ যে যেভাবে পারছে চিৎকার করলো। তো এদিকের এই যে রাস্তাটা অসম্ভব সুন্দর লাগে, দুই পাশে পাহাড়ের মতো, পাহাড়ের মাটিগুলোর মতো অনেক, অর্থাৎ একটা গুহার মতো দেখা যাচ্ছে, এই আর কি। ভিউটা তো অসম্ভব সুন্দর। সবসময় আমার কাছে এইসব ভিউ দেখতে খুব ভালো লাগে, যার কারণে অর্থাৎ পাহাড়ে আসার একমাত্র কারণ হচ্ছে সুন্দর প্রকৃতির নীলাভূমি, অর্থাৎ প্রকৃতির যে সুন্দর দৃশ্য উপভোগ করা। তো বন্ধুগুলো এক এক করে নামতাছি, খুবই পরিশ্রম মনে হচ্ছে আমাদেরকে। আসলে পরিশ্রম হওয়ারই কথা, পাহাড়ি রাস্তা। আপনাদের এই ঝর্ণাটা না দেখালেই নয়, দেখুন কত সুন্দর লাগতেছে। এই হচ্ছে সুন্দর ভিউ। আমি পারি দেখছেন ঝর্ণাটা অস্থির লাগতেছে। দেখুন গাইস, আসলে কিছু সময় না হলে নয়। এই দেখুন অস্থির লেভেলের ভালো লাগতেছে। ও ও আসলে কেমন ফিল লাগতেছে আমার? ও ভাই আসলে কি যে বলবো, অস্থির অস্থির অস্থির। এই যে আমার বন্ধু হাত মুখ দিতেছে, তাই একটু আমি একটু হাত মুখ দিই। দেখুন
চলো বুঝতে এদিকে দেখে ও খুব ভালো লাগতেছে জন্নার পানি আসতেছে তো খুব ভালো লাগতেছে। তো এভরিওয়ান আমাদের যাত্রা এভাবে শেষ হয়। আমরা এখন প্রায় নেমে গিয়েছি পাহাড় থেকে। খুব সুন্দর ছিল চন্দ্রনাথের দৃশ্যটি উপভোগ করা। বন্ধুগুলো ক্লান্তি হলেও খুব ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে কষ্ট করে যখন আপনি উপরে উঠবেন তখন আপনার কাছেও খুব ভালো লাগবে। তো এই আর কি অবস্থা, সবাই এখন যাইতাছে, আমরা নামতাছি, এই আর কি। তো গাইস অবশেষে আমরা ওই যে যাওয়ার আগে যে গেটটা দেখলাম সেই গেটে আবার আমরা উপস্থিত। তো এভরিওয়ান সীতাকুণ্ডের ভ্রমণটি আমাদের কাছে খুব আনন্দদায়ক ছিল। পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ব্লগ করতেছে হচ্ছে ইয়াসিন। অর্থাৎ আমাদের কাছে খুবই ভালো লাগছিল সীতাকুণ্ডের চন্দ্রনাথে কি করলাম, কিভাবে ঘুরলাম। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতেই পেয়েছেন। তো খুব আনন্দ ছিল আমাদের এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ ভ্রমণটি। তো আপনাদের আসার আমন্ত্রণ রইল, আপনারাও আসেন, ঘুরে যান, খুব ভালো লাগবে। অর্থাৎ দেশের ভিতরে অনেক যে রিসোর্ট, এমনকি তার মধ্যে সীতাকুণ্ড পাহাড়, এটা একটা খুব ঘোরার মতো অনেক কিছুই আছে সীতাকুণ্ড। যেমন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আপনারা পাহাড়ের প্রেমে পড়তে পারেন, আসতে পারেন। আসলে পাহাড় দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আসলে উঠতে খুব কষ্ট হলেও পাহাড়ে উঠতে হবেই, কারণ এটা ছিল আমাদের মূল লক্ষ্য। এই আর কি। আমার সাথে দেখতে পাচ্ছেন এই বন্ধুটি খুব অবস্থা করুণ ছিল। ওরা হঠাৎ পেট ব্যথা ছিল, যাই হোক এখন খুব স্বস্তি ফিরে পাইছে, খুব ভালো লাগতেছে এই আর কি। তো এভরিওয়ান আমরা এখন প্রায় আমাদের ভিডিওটি শেষের পথে আছে, ভিডিওটি আমরা রেখে দেবো এখানেই। তো এভরিওয়ান আমরা দোকানে চলে আসলাম, যেখানে আমাদের ব্যাগগুলো আমরা জমা দিয়ে গিয়েছিলাম। অর্থাৎ আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই শেষ করে দিচ্ছি, কেননা আমাদের আজকের চন্দ্রনাথ পাহাড়ের পথযাত্রা এখানেই শেষ। সামনে আরও ভিডিও আসবে গুলিয়াখালী এবং সুপ্তধারার। তো গাইস আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এমনকি ইউটিউব চ্যানেল মিতুল সরকার রাজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।